উপদেষ্টা কমিটির ভিতরে কিছু নাস্তিকদের দোসরদেরকে দেখতে পাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? এই চক্রান্ত যদি আবারও করা হয়, মনে রাখবেন বাংলার জনগণ দেখিয়েছে 16-17 বছরের স্বৈরাচারীকে 40 মিনিটের মাথায় যারা বিদায় করতে পেরেছে, বর্তমান সময়ের উপদেষ্টারাও যদি আমানতের খেয়ানত করে তাদেরকে 20 মিনিটের মাথায় বিদায় করতে দ্বিধা করা হবে না। ঠিক কিনা জোরে কর। জবান খুলে সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। आवाज दिए सकले जबान खुले जिकिर करें ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله 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 لا إله ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বে করিম 87 মারকাজুত তাহফিজ নুরানি মডেল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে আসরের নামাজের পর ইমানি কিছু মুজাকারায় শামিল হবার তৌফিক দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের ফজল ও করম, আপনারা দিনের সব ব্যস্ততা বাদ দিয়ে এই জায়গায় বসছেন। যেহেতু বসেই গেছেন, দোকানপাট বন্ধ, কামাই রুজিও বন্ধ, একদম যেন সময়টা লসে না যায়। এই জন্য যতক্ষণ আমরা এই জায়গায় থাকবো ততক্ষণ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের আওয়াজগুলো বেশি জোরে জোরে দেবো, যাতে সওয়াবগুলো আমাদের পকেটে ভরে যায় ইনশাআল্লাহ। আওয়াজ দিয়ে থাকতে পারবেন? জবান খুলে বলেন ইনশাআল্লাহ। নারে তাকবীর। আওয়াজ হবে বিড়ালের মতো নাকি সিংহের মতো? সত্যি করে বলেন, বিড়ালের মতো না সিংহের মতো? কোনো প্রকার ভয় আছে? আওয়াজ তুলতে কোনো আপত্তি আছে? জবান দিয়েছেন আল্লাহ, জমিন ও আল্লাহর, বসা আছি ও আল্লাহর জান্নাতের বাগানে। যতক্ষণ থাকবো ইমানের আওয়াজকে উঁচু করে সিংহের মতো আওয়াজ দিয়ে থাকতে তৈয়ার থাকবো ইনশাআল্লাহ। নারে তাকবীর। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ভয় করব কাকে? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে। শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে। প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়। ঠিক কিনা? একদিকে বাংলার জনগণ 16-17 বছরের স্বৈরাচারীকে বিদায় করলেও এরপরেও আমরা আমাদের উপদেষ্টা কমিটির ভিতরে কিছু নাস্তিকদের দোসরদেরকে দেখতে পাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? এই চক্রান্ত যদি আবারও করা হয়, মনে রাখবেন বাংলার জনগণ দেখিয়েছে 16-17 বছরের স্বৈরাচারীকে 40 মিনিটের মাথায় যারা বিদায় করতে পেরেছে, বর্তমান সময়ের উপদেষ্টারাও যদি আমানতের খেয়ানত
যারা এলজিবিটি সাপোর্ট করে, সমকামিতা সাপোর্ট করে, এই সমস্ত সমকামীদেরকে আমরা আমাদের নতুন বাংলাদেশে দেখতে চাই না। যারা অতীতে স্বৈরাচারীদের প্রেতাত্মা হয়ে আমাদের সমাজে নোংরাতা ছড়িয়েছে, এদেরকে বাংলার জনগণ নতুন বাংলাদেশে দেখতে চায় না। শাসনের নামে কেউ বা পিষছে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে। প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়, প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? এ ভাইরা আমার, নতুন বাংলাদেশ যেহেতু নতুন ভাবে কথা হবে ইনশাআল্লাহ, তবে আমরা বলতে চাই এক স্বৈরাচারের বিদায় হলেও এখনো এদেশ আমাদের কাছে নিরাপদ মনে হচ্ছে না। চাঁদাবাজি আগেও চলেছে, এখনো কেউ কেউ করার পায়তারা করতেছে। শিক্ষা নিতে হবে অতীত থেকে। কেউ যদি অতীত থেকে শিক্ষা না নেয়, এখনো জায়গায় জায়গায় আমরা অনেক জায়গায় দেখছি কিছু কিছু জায়গায় আলেমদেরকে অত্যাচার করা হচ্ছে। কিছু কিছু জায়গায় মাহফিলেও আমাদের দেশের নব্য নেতারাও ঘন্টার পর ঘন্টা বক্তৃতা দিয়ে সময় পার করছে। আমরা নতুন কোন বাংলাদেশকে নতুন কোন স্বৈরাচারীদের হাতে তুলে দিতে চাই। এজন্য আমরা ক্ষমতার পালাবদল অতীতে দেখেছি, এক সরকার গিয়েছে তো আরেক সরকার এসেছে, শান্তি আমরা দেখি নাই। শান্তি যদি দেখতে চান, কোরআন সুন্নাহর দেশ ছাড়া শান্তি এদেশে আশা করা যায় না। এজন্য কোরআন আছে যেখানে, জবান খুলে বলেন ইসলাম আছে যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, ইনশাআল্লাহ কোরআনের বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ। আল্লাহ পাক এদেশকে ইসলামের বাংলাদেশ হিসেবে কবুল করুক, বলেন আমিন। কোরআন সুন্নাহর দেশ হিসেবে কবুল করুক, বলেন আমিন।